হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমাদের রান্নাবান্না নেই, সেই মনসা পুজো আছে। এই দিন আমাদের, তোমরা তো জানো, চিড়ে নাই মুড়ি এইসব খেয়ে থাকতে হয়, রান্নার কোনো ব্যাপার থাকে না। তাই আমি সকাল সকাল লেগে পড়েছি ঘরটাকে ডিপ ক্লিন করব বলে। সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বর্ষার দিন, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে কোনো কাজ নেই, ঘরের মধ্যে কাজ করছি। তাই ধুলো সেরকম কিছু নেই, কিন্তু জানো বর্ষার দিন এত ঝুল হচ্ছে কি বলবো। তাই আমি ভাবলাম আজকে যখন একটু টাইম পেয়েছি, একটু ঘরগুলো পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করতে করতে এত দেরি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তোমরাও দেখো, দেখলে বুঝতে পারবে।
দেখো আমি মোটামুটি ঘরটাকে পরিষ্কার করে ফেলেছি, এবার মুছে নেব। অনেকটা দেরি হয়ে গেছে জানো, 10টা মতো বাজে। এখনই পুরোহিত মশাই চলে আসবেন পুজো করতে, তাই আজকে আমি লাঠি দিয়ে তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। হাত দিয়ে মুছতে গেলে একটু দেরি হবে, তাই আজ লাঠি নিয়েছি। ঘরটা মুছে আমি স্নান করে নেব, কারণ মানে শঙ্খ বাজছে, আমি সেই শঙ্খধ্বনি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের বাড়িও চলে আসবে। এবার পুরোহিত মশাই যদি ঘুরে যান তাহলে অনেক পরে, মানে সবার বাড়ি পুজো করে তারপরে উনি আবার আসবেন, সেই জন্য তাড়াহুড়ো। দেখলে ছেলেকে নিয়ে কত কষ্ট এই একটা ঘর পরিষ্কার করতে একা হাতে। আমি এই জন্য পরিষ্কার করি না। এ দেখো পুরোহিত মশাই পুজো করে চলে গেছেন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। খুবই তাড়াহুড়োর মধ্যে পুজোটা হয়েছে আজকে। তারপরে স্নান টান করে তো পুজো করে দেখলাম যে এই যে ডাইনিংয়ের কভারটা শুকিয়ে গেছে। আমি ভাবলাম খাওয়ার আগে এটাকে আগে পেতে নেওয়া যাক, নাহলে তো খেতে অসুবিধা হবে। তাই আমি ডাইনিং কভারটা পেতে নিলাম। এবার খেতে চলে এসেছি। আজকে খাচ্ছি চিড়ে, দই, কলা আর হচ্ছে মুরগি। ছেলেকে আগে খাইয়ে দিয়েছি ভাত, ও আবার আমাদের সাথে এসেছে, কিন্তু দিতে যাচ্ছে খাচ্ছে না। ও যেন কিছু খেতে চায় না সেই রকম, যেটুকুনি খাওয়ানো হয় জোর জার করে। ডাক্তার একবার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছে কোনো অসুবিধা নেই। এরপরে আমি বিকেলবেলায় ডাইনিংটাকে একটু সাজিয়ে নিচ্ছি। ঘরে কিছু ফল ছিল, সেই ফলগুলোকে দিয়ে ঠিকঠাকভাবে সাজিয়ে নিলাম। আর বাকি যে জিনিসগুলো দিচ্ছি, এগুলো তো ডাইনিংয়ে সবসময়ই থাকে, হাতের কাছে সবসময় লাগবে বলে সেগুলো একটু রেখে দিচ্ছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কত কষ্ট করে একটা রুমকে পরিষ্কার করে রাখতে হয় নিজেদের মধ্যবিত্ত পরিবারে, একা হাতে কিভাবে কাজটা করা হয় গ্রামের বউরা বিশেষ করে, সেটা তোমাদের দেখালাম। তার উপরে একটা ছোট বাচ্চা রয়েছে। অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।